আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। ভারতের উপর ঠিক কেন ট্যারিফ লাগিয়েছেন ডোনাল্ড ট্রাম্প? এবার এক বিস্ফোরক সত্য আমাদের সামনে এলো এবং সেই সত্য গোটা বিশ্বকে কার্যত কাঁপিয়ে রেখে দিল। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং দ্য রয়টার্স একসঙ্গে এই সত্যতাকে আমাদের সামনে নিয়ে এসছে এবং পরিষ্কার বুঝিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আসলে ভারতের পিছনে ছুরিটি মারতে চেয়েছিলেন, কারণ তিনি আমেরিকার ফায়দা খোঁজার চেষ্টা করেছেন রাশিয়ার মার্কেটে। যেহেতু রাশিয়া এবং ভারতবর্ষের বন্ধুত্ব অত্যন্ত ঘনিষ্ঠ, তাই রাশিয়ার এনার্জি সেক্টর থেকে ভারতকে সরাতে না পারলে আমেরিকা পার্টিকুলার ওই এনার্জি সেক্টরকে টার্গেট করতে পারবে না বা ঢুকতে পারবে না, তা ডোনাল্ড ট্রাম্প বুঝেছিলেন এবং বুঝেছিলেন বলেই ভারতের উপর এই ধরনের প্রেশার ট্যাকটিক্সকে অ্যাপ্লাই করার চেষ্টা করেছেন। এক্ষেত্রে একাধিক কোম্পানির নাম আমাদের সামনে উঠে আসছে এবং শুধু তাই নয়, এই রিপোর্ট বলছে যে আলাস্কা সামিটে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গোপন বৈঠক হয়, ঠিক সেখানেও আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প সরাসরি পুতিনকে এই এনার্জি সেক্টর নিয়ে একটি প্রস্তাব দেন এবং পুতিনও নাকি একটি কনফিডেন্সিয়াল ডিক্রি সাইন করেন, যেখানে একাধিক গোপন নথি কিন্তু দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি হিসাবে গৃহীত হয়। চমকে যাওয়া প্রতিবেদন দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং রয়টার্স একযোগে কিন্তু আজকে আমাদের সামনে নিয়ে এসছে। ধাপে ধাপে আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করছি, শেষ অবধি শুনবেন এবং বুঝবেন ডোনাল্ড ট্রাম্প আসলে ভারতকে ঠিক কোথায় মারতে চেয়েছিলেন আর এখন নিজেই কার্যত আন্তর্জাতিক স্তরে এক ঘরে হয়ে পড়েছেন। দেখুন, এখানে পরিষ্কার বলা হয়েছে আমেরিকার কোম্পানি এক্সন, এই এক্সন কোম্পানি ক্রুড অয়েল এবং এলপিজি ওরিয়েন্টেড একাধিক কাজকর্ম করে। এই এক্সন কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে কয়েকশো কোটি টাকা কিন্তু ফান্ডিং করেছিল। ফলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই এই ইউএস এর এক্সন কোম্পানিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদেরকে রাশিয়ার মার্কেটে ঢুকতে দিতে পারবে বা ঢুকতে দেওয়ার একটা চেষ্টা ডোনাল্ড ট্রাম্প করবে। এক্সন কোম্পানি রাশিয়াতে কিন্তু এর আগে ইনভেস্ট করেছিল এবং এমন একটি জায়গায় ইনভেস্টমেন্ট তাদের ছিল যেখানে ভারতের ওএনজিসিরও কিন্তু 10% ইনভেস্টমেন্ট ছিল। কিন্তু এই ইনভেস্টমেন্ট থাকার পরেও 2022-23 সালে যখন আমেরিকার সাথে রাশিয়ার সম্পর্ক অত্যন্ত খারাপ হয়, তখন এই এক্সন কোম্পানি সেই নির্দিষ্ট জায়গার শেয়ার ছাড়তে বাধ্য হয়। কোন জায়গাকে নিয়ে আমি কথা বলছি? সে জায়গার নাম হলো সাকলেন ওয়ান। সাকলেন ওয়ান হলো রাশিয়ার তেল এবং গ্যাস ফিল্ড, অর্থাৎ বুঝতেই পারছেন ওর ওই পার্টিকুলার জায়গায় মাটির তলায় তৈল খনি আছে, গ্যাস ফিল্ড। ফলে এখান থেকে তেল উৎপাদন করে গোটা বিশ্ব মার্কেটে ব্যবসা করা, যেটা রাশিয়ার কাজ। ঠিক সেই রকম একটি জায়গায় কিন্তু ইনভেস্টমেন্ট এক্সন কোম্পানি, আমেরিকার এক্সন কোম্পানি ছিল 30%। এবার এক্সন কোম্পানি 2023 সালে ফোর্স মেজার মানে কিছুটা বাধ্য হয়েই সেই কোম্পানির শেয়ার ছাড়তে বাধ্য হয় এবং আমেরিকার এই প্রেসারের ফলে রাশিয়ার এই তৈল সেক্টর থেকে, এনার্জি সেক্টর থেকে নিজেদেরকে উইথড্র করে নিতে কিন্তু বাধ্য হয়েছিল। পরবর্তীকালে এই যে পার্টিকুলারলি সাকলেইন ওয়ান যে কোম্পানি নিয়ে আমরা এত কথাবার্তা বলছি, সেই কোম্পানি কিন্তু সম্পূর্ণ ধসে যেতে শুরু করে যখন আমেরিকার প্রেসারে এই এক্সন কোম্পানি নিজেদের শেয়ারকে উইথড্র করে নেয়। কিন্তু সেই কোম্পানিতে ওএনজিসিরও কিন্তু একটি পার্ট ছিল। এই মুহূর্তে ওএনজিসি কিন্তু সেই পার্টিকুলার কোম্পানির 20% শেয়ার হোল্ডার। এবার এই 20% শেয়ার হোল্ডারের জন্য ভারতও কিন্তু সে সময় মারাত্মকভাবে ধাক্কা খেয়েছিল। আলাস্কা মিটিং এ নাকি পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এনার্জি সেক্টর নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেখানে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বলেন যে এক্সন মোবাইল যে কোম্পানির কথা আমি বলছি, সেই কোম্পানিকে ফের একবার রাশিয়ার মার্কেটে ঢুকতে দিতে হবে। পুতিনও পাল্টা কিছু শর্ত চাপায়। আলাস্কা মিটিং এ সিদ্ধান্ত হয় যে রাশিয়া এলএনজি রিলেটেড যে প্রোডাক্ট আছে, যে প্রজেক্ট আছে, সেখানে যে ইকুইপমেন্ট লাগে, সেই ইকুইপমেন্ট আমেরিকার থেকে কিনবে। আমেরিকা পাল্টা আবার রাশিয়ার থেকে নিউক্লিয়ার পাওয়ার্ড আইস ব্রেকার কিনবে। অর্থাৎ আস্তে আস্তে দুটো রাষ্ট্র সমঝোতার পথ কিন্তু খুঁজছিল এবং এই গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টটি আলাস্কা মিটিং এ ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে গোপন বৈঠকে হয়েছিল।
পাশাপাশি বলা হচ্ছে যে পুতিন নাকি একটি গোপন চুক্তিতে সই করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, যেখানে যেখানে তিনি বলেছেন এবার থেকে রাশিয়া ফরেন ইনভেস্টমেন্টকে আমেরিকার ফরেন ইনভেস্টমেন্টকে অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের মার্কেটে অ্যালাউ করবে। অর্থাৎ এই এক্সন মোবাইল কোম্পানির ইনভেস্টমেন্ট ফের রাশিয়া নেবে এলএনজি সেক্টরে, এলপিজি সেক্টরে। কিন্তু শর্ত একটাই, রাশিয়ার উপরে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর যত ব্যান আছে, যত স্যাংশন আছে, সেগুলোকে উইথড্র করতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছিল, পুরো বিষয়টা হয়তো এতটা আপনারা বুঝতে পারছেন, রাশিয়াও চাইছিল আমেরিকার কোম্পানির ইনভেস্টমেন্ট রাশিয়াতে আসুক। যদি এই ইনভেস্টমেন্ট রাশিয়াতে আসতো তাহলে রাশিয়ার তো কিছু ক্ষতি হতো না, রাশিয়া ঠিক থাকতো, রাশিয়ার জায়গায় থাকতো। পরবর্তীকালে আমরা জানতে পারি এই যে সাকলেন 1 প্রজেক্ট নিয়ে এত কথাবার্তা হচ্ছে, সেই সাকলেন 1 প্রজেক্টে ওএনজিসি নিজস্ব শেয়ার কেনে 20% 2001 সালে $1.7 বিলিয়ন দিয়ে, যে কোম্পানি আজকে প্রতিদিন $1 বিলিয়ন কিন্তু লাভ করে। অর্থাৎ অত্যন্ত লাভজনক একটি সংস্থা, যা কিন্তু হঠাৎ করেই 2022-এ ধসে যায় যখন এক্সন মোবাইল আমেরিকার চাপে 30% শেয়ারকে ছেড়ে দেয়। সে সময় কিন্তু কোম্পানিটি প্রতিদিন 2,22,000 ব্যারেল প্রতিদিন তেল কিন্তু এলপিজি কিন্তু মানে সারা পৃথিবীতে সাপ্লাই করত, এবং সেই সংখ্যাটা কিন্তু নেমে শূন্যতে পৌঁছে যায়। তখন কিন্তু এলপিজি তার টেকনোলজিক্যাল সাপোর্ট দিয়ে এই কোম্পানি, রাশিয়ার এই কোম্পানিটাকে কিন্তু বাঁচিয়েছিল। আর এখন যখন এই কোম্পানিটি প্রফিটেবল জায়গায় চলে গেছে, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প চাইছেন তাদের দেশের ইউএস এক্সিন মোবাইল নামক এই কোম্পানিটিকে ফের একবার রাশিয়ার এই মার্কেটে ঢুকিয়ে দিতে। কারণ এই পার্টিকুলার কোম্পানি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে কয়েকশো কোটি টাকা ইনভেস্ট করেছে। আর এখানে বাধা কে দিতে পারে? বাধা দিতে পারে ভারত, কারণ ভারতই অসময়ে রাশিয়ার এই কোম্পানিটিকে বাঁচিয়েছিল। ভারতই দিনের পর দিন এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল বিভিন্ন রকম কেনাকাটা রাশিয়ার এই পার্টিকুলার জায়গা থেকে করেছে। কিন্তু আজকে যখন এই কোম্পানিটি প্রফিটেবল জায়গায় চলে গেছে এবং রাশিয়ার এনার্জি সেক্টর বিশ্বে অন্যতম সেরা জায়গায় পৌঁছে গেছে, ঠিক তখনই ডোনাল্ড ট্রাম্প চাইছেন রাশিয়ার এনার্জি সেক্টরে ঢুকে যেতে। পাশাপাশি আলাস্কার এই মিটিং এ নাকি আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে কথা হয়েছে, তার নাম আর্কটিক এলএনজি প্রজেক্ট। রাশিয়ার নোভাটেকে এই প্রজেক্ট অবস্থিত। এখন দেখুন, এই প্রজেক্টের গুরুত্বই হলো রাশিয়ার যে নর্থার্ন সি রুট আছে, সেই রুটটাকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে এলএনজি কে সাপ্লাই করা। কিন্তু এখানে কিন্তু রাশিয়ার 10% শেয়ার আছে, চায়নার ইনভেস্টমেন্ট আছে 20%, জাপানের ইনভেস্টমেন্ট আছে 10%। রাশিয়া পার্টিকুলারলি নর্থার্ন সি রুট ডেভেলপ করতে চাইছে ভারতকে কাজে লাগিয়ে। অর্থাৎ রাশিয়াও কিন্তু এখানে চায়নাকে গুরুত্ব দিতে চাইছে না। ফলে ডোনাল্ড ট্রাম্প দেখছেন রাশিয়ার এনার্জি সেক্টরে ক্রমেই ভারত একটি শক্তিশালী অবস্থানে যেতে চলেছে। ভারত ইনভেস্টমেন্ট করছে এবং ভারত এবং রাশিয়া একত্রে এনার্জি রিলেটেড যে ডিলগুলো করতে চলেছে, তা আসলে দুই দেশের অর্থনীতিকে ভবিষ্যতে বাঁচিয়ে রাখবে। নির্বাচনী ইস্তাহারের সময়, মানে যখন নির্বাচন হয়েছিল, তখন ডোনাল্ড ট্রাম্পের একটা বিখ্যাত কোড ভাইরাল হয়েছিল। সেখানে তিনি বলেছিলেন ড্রিল বেবি ড্রিল। অর্থাৎ এক্সন মোবাইলের এই কোম্পানিকে সামনে রেখে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নির্বাচনে জিততে চেয়েছিলেন এবং এদেরকে কিন্তু বন্ধ ঘরে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তিনি নির্বাচনে জিতে আসেন তাহলে রাশিয়ার এনার্জি সেক্টরে তাদেরকে ঢুকিয়ে দিতে পারবেন। আর এখন এই ট্যারিফ খেলাটা খেলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই বৃহত্তর স্বার্থটা সম্পূর্ণ করতে চাইছেন, কার্যসিদ্ধি করতে চাইছেন ভারতকে সাইডলাইন করে। কারণ ডোনাল্ড ট্রাম্প বুঝেছেন ভারতের সঙ্গে রাশিয়ার যদি বন্ধুত্ব থাকে তাহলে তার প্রিয় এক্সন মোবাইল কখনো ঢুকতে পারবে না রাশিয়ায়। এমনকি আর্টিকে এলপিজি ওরিয়েন্টেড নর্থ সি ডেভেলপমেন্ট যে রুট হচ্ছে, সেখানেও ভারত যেভাবে অ্যাগ্রেসিভলি রাশিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করে ঢুকে যাচ্ছে, তা কিন্তু কোনোভাবেই তার যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল সেটা কিন্তু ফুলফিল করবে না। অর্থাৎ আজকে যে খবর সামনে এসছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এবং রয়টার্সে, তা কিন্তু নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। রাজনীতির পিছনের রাজনীতিটা আমি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝেছেন। ভিডিওটি পারলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এই মুহূর্তে ভারতের কি করা উচিত। আর ভারত তো যা করার করেছে, ভারতের কি করা উচিত বলাটা ভুল। ভারত তো অকাত্তা দেখিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পের ফোন ধরেনি, চায়নাতে চলে গেছেন 5 বছর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসসিও সামিট ওখানে হচ্ছে, সি জিনপিং নিজে এয়ারপোর্টে আসছেন মোদীকে রিসিভ করতে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই খেলা
ধরে ফেলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদী, এবং মোদী এবং পুতিনের এই যুগলবন্দিতে ডোনাল্ড ট্রাম্প সব থেকে বড় ধাক্কাটা কিন্তু খেলেন আজকে। এবং আজকে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, এতে ডোনাল্ড ট্রাম্পের আসল মুখোশটাও আন্তর্জাতিক স্তরে স্রেফ খুলে গেছে। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন।